সুপ্রিয় দর্শক, আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি জহির রায়হান এই মুহূর্তে সরাসরি অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে। আপনাদেরকে সরাসরি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার রাজু ভাস্কর্য থেকে কিন্তু এর পদযাত্রা কিন্তু শুরু হয়েছে ডাকসুর পক্ষ থেকে। আমরা যেমনটি দেখেছি যে ডাকসুর যিনি ভিপি রয়েছেন সাদিক কায়েম, তিনি কিন্তু এই পদযাত্রার প্রথম সারিতে কিন্তু তিনি রয়েছেন এবং তারপরে কিন্তু আমরা দেখছি যে এই সাংস্কৃতিক যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে যারা যোগদান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ছাত্ররা কিন্তু আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে কিন্তু যোগদান করেছেন। আমরা যেমনটি দেখেছি যে রাজু ভাস্কর্যের সামনে থেকে কিন্তু আমরা দেখেছি যে ঐতিহাসিক যে জুলাই 2024 সালের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের সেই জুলাই কিন্তু আবারও কিন্তু রূপ নিয়েছে 2026 সালে এসে। আমরা যেমনটি দেখছি যে সেই স্মৃতিকে চারণ করে কিন্তু তারা কিন্তু একটি পদযাত্রার সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু আয়োজন করেছে এবং সেখানে কিন্তু তারা কিন্তু বেশ কিছুক্ষণ কিন্তু রাজু ভাস্কর্যের সামনে কিন্তু অবস্থান নিয়েছিলেন এবং এই মুহূর্তে তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার বিভিন্ন সড়ক কিন্তু তারা কিন্তু প্রদক্ষিণ করেছেন। আমরা যেমনটি দেখছি গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিক উপলক্ষে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর আয়োজনে কিন্তু জুলাই স্মৃতিচারণের ধ্রুবতী শীর্ষক কর্মসূচি কিন্তু অনুষ্ঠিত কিন্তু তারা কিন্তু করছেন। আমরা যেমনটি দেখছি এর অংশ হিসেবে কিন্তু রাজু ভাস্কর্য থেকে কিন্তু একটি পদযাত্রা কিন্তু বের করা হয়েছে বেশ কিছুক্ষণ আগে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এই পদযাত্রায় অংশ নিয়েছেন। কিন্তু অনেকেই হাতে কিন্তু রয়েছে, আমরা দেখছি যে ব্যানার, প্ল্যাকার্ড এবং জুলাই আন্দোলনের স্মৃতি ধারণা করা বিভিন্ন প্রতীকী কর্মসূচিতে কিন্তু অংশগ্রহণকারীরা কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে কিন্তু নিহতদের স্মরণ, আহতদের প্রতি সংহতি এবং গণতান্ত্রিক চেতনার পক্ষে বিভিন্ন স্লোগান কিন্তু তারা কিন্তু দিচ্ছেন। আমরা যেমনটি দেখছি আয়োজকের ভাষ্যে জুলাই স্মৃতিচারণে ধ্রুবতী শুধু একটি পদযাত্রা নয়, এটি কিন্তু জুলাই আন্দোলনের স্মৃতি, আত্মত্যাগ এবং গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে কিন্তু নতুন প্রজন্মের সামনে কিন্তু তুলে ধরার একটি কিন্তু সাংস্কৃতিক ও স্মারক কিন্তু আয়োজন কিন্তু তারা কিন্তু বলছেন। কর্মসূচির মাধ্যমে কিন্তু তারা কিন্তু শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো এবং ইতিহাস সংরক্ষণের বার্তা কিন্তু দিতে চাচ্ছেন, এমনটি কিন্তু তারা কিন্তু জানিয়েছেন। পদযাত্রাটি কিন্তু রাজু ভাস্কর্য থেকে কিন্তু শুরু হয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক কিন্তু প্রদক্ষিণ কিন্তু তারা কিন্তু করছেন। পরে কিন্তু নির্ধারিত স্থানে কিন্তু স্মৃতিচারণ, সাংস্কৃতিক পরিবেশনা এবং সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু কর্মসূচির পরবর্তী পর্ব কিন্তু অনুষ্ঠিত হবে বলে কিন্তু জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্র বিন্দু রয়েছেন। এদিকে কিন্তু কর্মসূচিকে ঘিরে কিন্তু আমরা দেখেছি যে ক্যাম্পাস জুড়ে কিন্তু উৎসব মুখর কিন্তু আইন শৃঙ্খলাপূর্ণ কিন্তু পরিবেশ বিরাজ কিন্তু করছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু সতর্ক অবস্থানে কিন্তু আমরা দেখেছি। একই সঙ্গে কিন্তু স্বেচ্ছাসেবকরা কিন্তু অংশগ্রহণকারীদের চলাচল ও শৃঙ্খলা বজায় রাখতে কিন্তু দায়িত্ব কিন্তু পালন করছেন। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিনব্যাপী নানা কর্মসূচি কিন্তু আমরা দেখছি যে অনুষ্ঠিত হচ্ছে সকাল থেকেই। তারা কিন্তু অংশ হিসেবে কিন্তু এই পদযাত্রা কিন্তু শিক্ষার্থীদের মধ্যে কিন্তু ইতিহাস, গণতান্ত্রিক মূল্যবোধ এবং আত্মত্যাগের স্মৃতি কিন্তু নতুন করে কিন্তু স্মরণ করিয়ে কিন্তু দিচ্ছে। আমরা যেমনটি দেখছি সব মিলিয়ে আমরা যেমনটি দেখছি যে রাজু ভাস্কর্য থেকে পদযাত্রাটি শুরু হয়ে ইতিমধ্যে কিন্তু তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস প্রাঙ্গণ রয়েছে সেখানে কিন্তু তারা কিন্তু রয়েছেন এবং অবস্থান করছেন। আমরা দেখছি যে 2024 সালের গণ অভ্যুত্থানের যে স্মৃতি, সেই স্মৃতি কিন্তু আবারও কিন্তু 2026-এ এসে কিন্তু আমরা দেখছি যে অতীতের পুলিশের যে ধরনের পোশাক ছিল সেই ধরনের পোশাকও কিন্তু তারা কিন্তু পরেছেন। আগামী দেশ এই সামনে দেশটা যেন সরকার যেন একটা স্বৈরাচার মুক্ত করে এবং আমরা ছাত্ররা এই জুলাইটা গণ অভ্যুত্থান করছি, আমাদের জুলাই সনের জন্য বাস্তবায়ন করে এটা আমরা সরকারের কাছে প্রত্যাশা করতেছি। আচ্ছা, এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে কি ধরনের বার্তা দিতে চাচ্ছেন আপনারা? আমরা সরকারকে মনে করে দিতে চাই এই 24 জুলাইয়ের কথা, যে কারণে আমাদের হাজারো ছাত্রীরা প্রাণ দিয়েছে
এটা আমরা ছাত্র সরকার বর্তমান সরকার তার মনে করে দিয়ে যেন আমাদের জুলাই সরকারটা যেন বাস্তবায়ন করে দেশের সাধারণ জনগণ কৃষক থেকে শুরু করে সর্বোচ্চ জনগণ যেন স্বাধীনতা পাই। জুলাই সরকার বাস্তবায়ন যদি করে আমরা সরকারের কাছে এই আশা করতে পারি। এই পদযাত্রাটি কোথা থেকে শুরু হয়ে কোথা পর্যন্ত যাবে? আমরা এই পদযাত্রা শুরু হচ্ছে ভাস্কর্য থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য এখান থেকে শুরু হচ্ছে। এখন সামনে কোথায় শেষ হচ্ছে আমাদের সামনে বড় ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আমরা যেমনটি দেখছিলাম এবং একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী কিন্তু তিনি কিন্তু পুলিশের যে পোশাক সেই পোশাক পরেই কিন্তু সেই সংস্কৃতি কিন্তু তিনি কিন্তু যোগদান করেছেন। আমরা যেমনটি দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কিন্তু সেই পদযাত্রাটি কিন্তু আমরা দেখেছি যে রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু ইতিমধ্যে কিন্তু প্রবেশ করেছে। সুপ্রিয় দর্শক, যেমনটি দেখছেন কোটা না মেধা বিভিন্ন ধরনের স্লোগানে কিন্তু মুখরিত রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। আমরা দেখছি যে প্রতীকী লাশ নিয়ে কিন্তু তারা কিন্তু পদযাত্রা কিন্তু নিয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা কিন্তু তারা কিন্তু প্রদক্ষিণ করছেন এবং বিভিন্ন স্লোগানে কিন্তু মুখরিত রয়েছেন শিক্ষার্থীরা। যে যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত হয়েছেন আপনাদেরকে আবারও জানাচ্ছি ধন্যবাদ। সঙ্গে রয়েছি আমি জহির রায়ন। আপনাদেরকে দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি রাজু ভাস্কর্যের সামনে থেকে একটি পদযাত্রা নিয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা কিন্তু ঘুরছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু রয়েছে এবং সেই ডাকসুর যিনি ভিপি রয়েছেন সাদিক কায়েম, তিনিও কিন্তু এই পদযাত্রা কিন্তু রয়েছেন একদম প্রথম সারিতেই এবং সেই পদযাত্রার মধ্যে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীরা কিন্তু এতে কিন্তু অংশগ্রহণ নিয়েছেন এবং বিভিন্ন প্রতীকী কিন্তু আমরা দেখছি যে হুইল চেয়ারে কিন্তু তারা কিন্তু অনেকে যাচ্ছেন এবং প্রতীকী লাশ কাঁধে নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে দিয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা কিন্তু তারা কিন্তু ঘুরছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর আয়োজনে কিন্তু জুলাই স্মৃতিচারণ ধ্রুপদী শীর্ষক কর্মসূচিটি কিন্তু আজকে কিন্তু পালিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। এর অংশ হিসেবে কিন্তু রাজু ভাস্কর্য থেকে কিন্তু একটি পদযাত্রা কিন্তু তারা কিন্তু নিয়ে বের হয় এবং সেটি কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে রয়েছে এবং আপনাদেরকে সেখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা দেখছি যে শিক্ষার্থীদের কাঁধে কিন্তু প্রতীকী লাশ রয়েছে এবং সেটি নিয়ে কিন্তু তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু তারা দিচ্ছেন। অর্থাৎ যদি জানিয়ে রাখতে চাই, সেই 2024 সালের কোটা আন্দোলনের যে স্লোগানগুলো ছিল সেই স্লোগানগুলো কিন্তু তারা কিন্তু আবারও কিন্তু স্মৃতিচারণ করছেন 2026-এর আজকের এই 5ই আগস্টে আমরা যেমনটি দেখছি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কিন্তু সকাল থেকে কিন্তু আমরা দেখেছি যে 5 আগস্ট উপলক্ষে কিন্তু তারা কিন্তু বিভিন্ন ধরনের কর্মসূচি কিন্তু তারা কিন্তু আয়োজন করেছেন এবং সেই ধারাবাহিকতা কিন্তু ডাকসুর পক্ষ থেকে কিন্তু একটি কর্মসূচি কিন্তু আয়োজন করা হয়েছে। আমরা দেখেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজু ভাস্কর্য রয়েছে সেখান থেকে কিন্তু তারা কিন্তু পদযাত্রাটি শুরু করে কিন্তু তারা কিন্তু পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা কিন্তু তারা কিন্তু ঘুরছেন। যদি আপনাদেরকে দেখিয়ে রাখি, জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মৃতিচারণ করে কিন্তু সেটিরই কিন্তু প্রতীকী কিন্তু আমরা দেখছি এখানে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী এবং সাধারণ শিক্ষার্থী এই পদযাত্রা কিন্তু অংশ নিয়েছেন। অনেকের হাতে কিন্তু রয়েছে, আমরা দেখেছি যে ব্যানার, প্লাকার্ড এবং জুলাই আন্দোলনের স্মৃতি ধারণ করা বিভিন্ন প্রতীকী। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে কিন্তু নিহতদের স্মরণ, আহতদের প্রতি সংহতি এবং গণতান্ত্রিক চেতনার পক্ষে কিন্তু বিভিন্ন স্লোগান কিন্তু তারা কিন্তু দিচ্ছেন।
আয়োজকদের ভাষ্যে জুলাই স্মৃতিচারণে ধ্রুপদী শুধু একটি পদযাত্রা নয়, এটি জুলাই আন্দোলনের স্মৃতি, আত্মত্যাগ এবং গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে নতুন প্রজন্মের সামনে কিন্তু তুলে ধরার কিন্তু একটি সাংস্কৃতিক ও স্মারক আয়োজন। কর্মসূচির মাধ্যমে কিন্তু তারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো কিন্তু এবং ইতিহাস সংরক্ষণের কিন্তু বার্তা কিন্তু তারা কিন্তু দিতে চাচ্ছেন। পদযাত্রাটি কিন্তু রাজু ভাস্কর্য থেকে কিন্তু শুরু হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক কিন্তু পরিদর্শন কিন্তু তারা কিন্তু করছেন। পরে কিন্তু নির্ধারিত স্থানে স্মৃতিচারণ, সাংস্কৃতিক পরিবেশন এবং সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু কর্মসূচি পর্ব কিন্তু অনুষ্ঠিত হবে, এমনটি কিন্তু জানাচ্ছেন যারা আয়োজক রয়েছেন। এদিকে কিন্তু কর্মসূচিকে ঘিরে কিন্তু ক্যাম্পাস জুড়ে কিন্তু উৎসবমুখর কিন্তু শৃঙ্খলাপূর্ণ পরিবেশ কিন্তু বিরাজ করছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু সতর্ক অবস্থান কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং শান্তিপূর্ণভাবে কিন্তু তাদের আজকের যে কর্মসূচি সেটা কিন্তু তারা কিন্তু পালন করছেন। আমরা দেখছি যে বিভিন্ন ধরনের স্লোগানে কিন্তু মুখরিত রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শেষ হয়নি যুদ্ধ, আলী রায়হান মুগ্ধ, শেষ হয়নি সুপ্রিয় দর্শক, ঠিক ফিরে যাওয়া 2024 সালের কোটা আন্দোলনের থেকে গণ অভ্যুত্থানে কিন্তু রূপ নিয়েছিল ঠিক একইভাবে সেই স্মৃতিকে ধারণ করে কিন্তু 2026 সালের 5 আগস্ট কিন্তু সেই তুমি কে আমি কে, তুমি কে আমি কে, কে বলেছে কে বলেছে, সুপ্রিয় দর্শক, আপনাদের কিন্তু জানানোর চেষ্টা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর যিনি ভিপি রয়েছেন তিনি কিন্তু প্রধান সারিতে কিন্তু তিনি রয়েছেন। এবং আরো যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আমরা যেমনটি দেখছি যে এই পদযাত্রা কিন্তু প্রথমে কিন্তু রয়েছেন শেখ হাসিনার প্রতীকী একজন ব্যক্তি। আমরা যেমনটি দেখছি শাড়ি পরে কিন্তু তিনি কিন্তু তাকে কিন্তু গলায় কিন্তু রশি লাগিয়ে কিন্তু তাকে কিন্তু হাঁটানো হচ্ছে, আমরা যেমনটি দেখছি। আমরা আরো একজনকে যেমনটি দেখছি যে শহীদ মুগ্ধ তার স্মৃতিকে ধারণ করে কিন্তু পানি পানি বলে কিন্তু এই পদযাত্রা কিন্তু এগোচ্ছেন। কোটা না মেধা এ ধরনের লেখা কিন্তু তারা কিন্তু আন্দোলনের মাধ্যমে সবকিছু বাস্তবায়ন করার একটা তাদের ফুটিয়ে তুলেছে আর কি। 2024 গণঅভ্যুত্থানে কি হয়েছিল সবকিছু আজকের এই সুপ্রিয় দর্শক, আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত হয়েছেন আপনাদেরকে আবারও জানাচ্ছি ধন্যবাদ। আমি এই মুহূর্তে সরাসরি অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি
ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু আমরা দেখছি যে কেন্দ্রীয় ছাত্র সংসদের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এই পদযাত্রার সম্মুখ সারিতে কিন্তু রয়েছেন। আমরা যেমনটি দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েম তিনি কিন্তু রয়েছেন এবং আরো যারা নেতৃবৃন্দ রয়েছেন তারাও কিন্তু এই পদযাত্রা কিন্তু রয়েছেন। এবং আমরা দেখতেছি যে রাজু ভাস্কর্যের সামনে থেকে কিন্তু তার যে পদযাত্রা সেটি শুরু হয়ে কিন্তু তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার মধ্যে কিন্তু তারা কিন্তু প্রবেশ করেছেন। ইতিমধ্যে এই মুহূর্তে এখন কিন্তু তারা কিন্তু রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ অর্থাৎ ডাকসু যে রয়েছে সেই ডাকসু ভবনের সামনে কিন্তু রয়েছেন সাদিক কায়েম সহ এবং তার যারা সভাপতি যারা রয়েছেন তারা কিন্তু রয়েছেন এবং বিভিন্ন ধরনের প্রতীকী কিন্তু আমরা দেখছি যে তাদের হাতে রয়েছেন এবং বিভিন্ন প্রতীকী রূপ কিন্তু তারা কিন্তু ধারণ করেছেন এবং নিয়েছেন। আমরা যেমনটি এখন প্রথমে যেমনটি দেখছি যে শেখ হাসিনার প্রতীকী কিন্তু সেজেছেন একজন এবং মাথায় কিন্তু কালো কাপড় দিয়ে তাকে কিন্তু গলায় দড়ি দিয়ে কিন্তু পদযাত্রা কিন্তু হাঁটানো হয়েছে এবং বিভিন্ন স্লোগান কিন্তু তারা কিন্তু দিচ্ছেন এবং আমরা দেখছি যে স্লোগানে কিন্তু মুখরিত রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা প্রাঙ্গণ এবং প্রতীকী কফিন এবং বিভিন্ন লাশ সহ এবং বিভিন্ন ধরনের প্রতীকী কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমার ভাই কবরে আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ আচ্ছা আমার কাছে আমাদের প্রোগ্রাম আমরা এখানেই শেষ করছি। তার আগে একটু আমরা বলে নিতে চাই যে আমরা এখানে কোন কোন বিষয়গুলো সামনে রেখেছি। আপনারা জানেন 16 জুলাই শহীদ আবু সাঈদকে গুলি করে হত্যা করা হয়েছিল। আমরা আবু সাঈদ যেভাবে বুক চেতিয়ে দাঁড়িয়েছিল সেই দৃশ্য রিক্রিয়েট করার চেষ্টা করেছি। আমরা শহীদ মুগ্ধ যেভাবে সকলের কাছে পানি লাগবে পানি মুখে যুবকদের তাদেরকে ডাকছিল সেই দৃশ্য রিক্রিয়েট করার চেষ্টা করেছি। যেভাবে শহীদ নাফিসকে রিকশার মতো ঝুলন্ত অবস্থায় লাশ দেখা গিয়েছে সেই দৃশ্য, যেভাবে দুই বোন তারা যেভাবে ভাইয়ের লাশ নিয়ে মিছিল দৃশ্য, যেভাবে 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কফিন মিছিল হয়েছিল সেই কফিন মিছিলে যে হামলা করা হয়েছিল সেই দৃশ্য, যেভাবে হচ্ছে প্রত্যেকটা আমাদের পুরো জুলাই গণঅভ্যুত্থানে যে দৃশ্যগুলো আমাদের অনেক বেশি সাহসের সঞ্চার করেছিল সেই প্রত্যেকটা দৃশ্য আমরা এখানে রিক্রিয়েট করার চেষ্টা করেছি এবং এই দৃশ্যগুলো রিক্রিয়েট করার মাধ্যমে আমরা যে বার্তা দিতে চাই, আপনারা দেখেছেন যে হাসিনাকে ফাঁসির দড়িয়ে ঝুলিয়ে আমরা টানতে টানতে নিয়ে এসেছি। এটার মাধ্যমে আমরা বার্তা দিতে চাই জুলাইকে যারা নানানভাবে নানান নেগেটিভ বানিয়ে যারা চেষ্টা করবে যে জুলাইকে ব্যাহত হয়েছে এই কথা যারা বলবে তাদেরকে মনে করিয়ে দিতে চাই যে তারা জুলাইকে কি কি করেছে এবং তার বিপরীতে যখন তারা দেশে আসার আমাদেরকে হুমকি দেয় তাদের জানা উচিত যে দেশে আসতে তাদের পরিণতি কি হবে। আমাদের আজকের প্রোগ্রাম আমরা এখানেই শেষ করবো। সবাইকে ধন্যবাদ। আমাদের হচ্ছে আহত যোদ্ধা জুলাই গণঅভ্যুত্থানে জসিম ভাই আছেন, জসিম ভাইকে অনুরোধ করবো একটু কথা বলার জন্য। আরে ভাই ভাই আসতে এক মিনিট জুলাইয়ের সেই 16 জুলাই থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত সেই ঘটনাগুলো রিক্রিয়েট করার মাধ্যমে আমরা আসলে পুরো জাতিকে একটা বার্তা দিতে চাই যে আমরা জুলাইয়ের ইতিহাস জুলাইয়ের স্মৃতি ভুলে যাই নাই। জুলাইয়ের স্মৃতি এখন আমাদের হৃদয়ে দগদগে আছে এবং এইটাকে ম্যানুপুলেট করা বা নতুন করে রিক্রিয়েট করার কোনো সুযোগ নাই। আপনারা হয়তো দেখে থাকবেন যে কোথাও কোথাও চেষ্টা করা হচ্ছে আমাদের জুলাইয়ের ইতিহাসকে একটু ভিন্ন ইতিহাস তৈরি করা। আমার পক্ষ থেকে তাদের কাছে একটা হুঁশিয়ার বাণী থাকবে যে এই জেনারেশন সবকিছু নিজ চোখে দেখেছে, তাদের কাছে এখন এগুলো ডকুমেন্টেড। সো কেউ যদি এটাকে বিকৃত করতে চান ইতিহাসকে, তাহলে আপনারাই এই ইতিহাসের রাস্তা করে পড়বেন। এখান থেকে এইটাকে বিকৃত করার কোনো সুযোগ নাই। সো আপনারা এই চেষ্টা করেন না। আগে 71-এর ইতিহাসকে আপনারা বিকৃত করছেন বা অন্য যে ইতিহাস সেটাকে বিকৃত করার যে সুযোগ আপনারা পাইছেন, 24-এর ইতিহাসকে আপনারা বিকৃত করার সুযোগ পাবেন না। এখনকার জেনারেশন এই জেনজি খুবই সচেতন, তারা নিজেরা রক্ত দিয়ে এই ইতিহাস তৈরি করছে, এটাকে বিকৃত করার দুঃসাহস করেন না। ধন্যবাদ। ধন্যবাদ জসিম ভাইকে। আমাদের ডাকসুর কার্যনির্বাহী সদস্য আনাস ভাইকে অনুরোধ করবো কিছু বলার জন্য।
আপনি বার্তা দিয়ে তারপর সাংবাদিক বন্ধু সবাইকে ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা আবারও জুলাইয়ের সেই দিনকে আমরা যে জুলাই যে কফিন মিছিল করেছিলাম, আমাদের যে আহত এবং আমাদের যে শহীদরা তাদেরকে আমরা আজকে প্রতীকীভাবে স্মরণ করেছি। এই প্রতীকীভাবে স্মরণ আজকে আমরা করার অন্যতম একটা লক্ষ্য ছিল জুলাইকে কিভাবে এখন অনেকেই বিভিন্নভাবে উৎসব করার চেষ্টা করছে। এই ক্যাম্পাসে আমরা যখন 16 জুলাই আমরা 17 জুলাই আমরা কফিন মিছিল করেছিলাম, সেই কফিন মিছিলের আরেকটি পুনরাবৃত্তি করতে পেরে আজকে আমরা জুলাইকে আমরা স্মরণ করছি। জুলাইয়ের উপরে কোনো ধরনের কারো কোনো ষড়যন্ত্র আমরা মেনে নিতে পারবো না। জুলাইকে এই ক্যাম্পাসে আমরা যেভাবে ধারণ করি, সারা বাংলাদেশে আমরা সেই জুলাইকে আমরা পেশ করার জন্য আজকে আমরা জুলাইয়ের পথপ্রান্ত আর একটা আর্ট পারফের মধ্য দিয়ে আমরা জুলাইকে তুলে ধরেছি। জুলাই আমরা চাই প্রতিটি নাগরিক, প্রতিটি শ্রেণী পেশার মানুষ, প্রতিটি শিক্ষার্থী এই জুলাইকে একইভাবে ধারণ করবে। জুলাইকে আমরা জাতির সামনে তুলে ধরার জন্য আজকে সকাল থেকে অনেকগুলো আমরা প্রোগ্রাম করেছি এবং আমরা আমাদের ডাকসে যতদিন থাকবে ততদিন আমরা এই চেষ্টাটা করে যাবো। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আনাস ভাইকে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা লিখেছি জেন আলফা ইসলামিক। হাসিনা যদি ভাবে যে জেনজি যা হয়েছে সামনে এসে তাদেরকে আরেকবার প্রতিহত করা যাবে, তাদের জেনে রাখা উচিত আমাদের যে পরবর্তী জেনারেশন আসছে সেই জেনারেশন আরো বেশি ডেঞ্জারাস। তো আজকে যে হাসিনা ছিল না তার কাছে মূলত আজকের আয়োজনটা হচ্ছে দ্রৌপদীর নতুন একটা অর্গানাইজেশন খুলেছে। আমি একটু ভাইকে বলবো একটু কিছু বলার জন্য। জি, সবাইকে ধন্যবাদ যারা আসছে, বিশেষ করে আমার পুরো দ্রৌপদী টিমকে। আমি নাম না বলেই নয় যে নারায়ণগঞ্জ থেকে এখানে এসে যে আব্দুল জব্বার সময় ভাই একটু জানা ভাই যে উমায়ের মাহাদি 2000 সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এখানে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছি জুলাই সনদ ঠিক আছে, জুলাই গণহত্যার বিচার যদি না হয়, যদি আমাদের সাথে বেইমানি করা হয়, তাহলে আমরা অলরেডি একটা মেসেজ দিয়েছি, নো প্রবলেম, জেনারেল কেস কাম। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা আছেন। বাকি কথা ইনশাআল্লাহ। হাসিনা সেজে আপনার অনুভূতি কি? অনুভূতি কোনো খারাপ ক্যারেক্টার শাস্তি কখনো ভালো লাগে না। এর আগে আমি মেয়াদা বিয়েও করছিলাম গত ইয়েতে, আজকে আবার শেখ হাসিনা করতে হবে। সব খারাপ ক্যারেক্টার আমার উপরে আছে সম্ভবত। একটা শেখ হাসিনার ডায়লগ হয়ে যায়, শেখ হাসিনা পালায় না। ধন্যবাদ ভাইকে। আমরা আমাদের ডাক্তার দিদি সাধু ভাইকে অনুরোধ করবো আজকের অনুষ্ঠানের সমাপনী বার্তা বলার জন্য। পাশ থেকে কেউ ভাই আমরা সবাইকে ভাই সিস্টেমে বোমটা ধরেন দিকে ভাই একটু বোমটা আনাস ভাই বোমটা ধরেন। আনাস ভাই আস্তে আস্তে পাপ এমনি সাউন্ড পাবে। এখন পর্যন্ত আমরা সাংস্কৃতিকভাবে আজাদি পাই। কালচারাল ফেসিস চক্র তারা বিপ্লব পরবর্তী গর্তে ছিল, গুপ্ত অবস্থায় ছিল। এখন 2 বছর পর যখন আমরা পর্যালোচনা করছি, এই কালচারাল ফেসিস চক্র আবার তারা আগের মতো সক্রিয় হয়েছে। তারা আবার সেই হাসিনার যে ফেসিবাদী রাষ্ট্র কাঠামো সেটাকে তারা আবার নতুনভাবে এই বাংলার জমিনে তাদের আলাপের মাধ্যমে, টকশোর মাধ্যমে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সেই রাষ্ট্র প্রকল্পকে আবার নিয়ে আসতে চাই, জুলাইকে নাই করতে চাই এবং যারা জুলাই যোদ্ধা আছে তাদেরকে হত্যাযোগ্য করতে চাই। তো সেই জুলাইকে কালচারালি প্রাসঙ্গিক করার জন্য আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ডাকসু আমরা এই আর্ট পারফর্মিং আয়োজন করেছি। এই আর্ট পারফর্মিং আমাদের শান্তিপূর্ণ সহযোগিতা করেছে নতুন সংগঠন দ্রৌপদী, যারা কালচার নিয়ে কাজ করে নতুন দিনের যে সংস্কৃতির কথা আমরা বলছি জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করে সেই সংস্কৃতি নিয়ে তারা কাজ করছে। এবং আজকে এখানে ওয়ার্কারদের ভাষা আছে যে বিলেকরণের ভূমিকা পালন করেছে, আমরা ডাক্তারের পক্ষ থেকে তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এখানে 16 জুলাই 14 জুলাই থেকে একদম 36 জুলাই পর্যন্ত ঘটনার প্রভাবগুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা জানেন 14 জুলাই হাসিনা আমাদের যৌক্তিক আন্দোলনকে রাজাকারের সাথে তুলনা করেছিল এবং সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হল এবং প্রত্যেকটা প্রান্তর স্লোগানে মুখরিত হয়েছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। সেই স্লোগান আজকে আমরা প্লেকার সহ এখানে নিয়ে এসেছি। পরবর্তীতে ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের যৌক্তিক আন্দোলনে হামলা করে এবং এরপরে ওই দিন আমরা শুনতে পাই আমাদের 16 জুলাই আবু সাইদ, ওয়াসিম, শহীদ ফয়সাল আহমদ শান্ত সহ 6 জন ভাই শহীদ হয় এবং 17 জুলাই আমরা কফিন মিছিল করি। সেই কফিন মিছিলের চিত্র আমরা এখানে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি এবং এর প্রেক্ষিতে হাসিনা
ক্যাম্পাস বন্ধ করে দেয় এবং 18 জুলাই আপনারা জানেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে নেমে আমাদের এই আন্দোলনকে এক নতুন মাত্রা যুক্ত করে এবং আন্দোলনকে সফলতা ধাপাতে নিয়ে যেতে তারা সর্বাত্মক আমাদের সহযোগিতা করে তাদের অ্যাক্টিভিটিগুলো আমরা এখানে তুলে আনার চেষ্টা করেছি। এবং সবচেয়ে কঠিন সময় যখন ছিল, ইন্টারনেট যখন ব্ল্যাক আউট ছিল, কারফিউ জারি ছিল, ওই সময়ে এই বাংলার সর্বস্তরের নাগরিকরা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র থেকে শুরু করে কৃষক, শ্রমিক, একদম শিশু থেকে শুরু করে শহীদ রিয়াগো, শহীদ আনাস, এই ধরনের ছোট ছোট শিশুরা তারা রাজপথে নেমে এসেছিল। আমরা তাদের চিত্রগুলো আমরা এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি এবং এই শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আমাদের 26 জুলাই আজাদি আছে, পথে গণভবন হয়, আমরা গণভবনকে মুক্ত করি। এখন গণভবন মুক্ত করার পর আমাদের সবার স্বপ্ন এই ফ্যাসিস্ট হাসিনা যে গণহত্যা এবং সহিংসতা করছে, যে আমাদের ভাই বোনদেরকে শহীদ করছে, সেই হাসিনার ফাঁসির রায়ে বাংলার জমিনে কার্যকর করা। প্রতীকে হাসিনা আজকে আমরা নিয়ে এসেছি, আমাদের প্রত্যাশা ছিল বিপ্লবের পরে হাসিনার রায় বাংলার জমিনে বাস্তবায়ন হবে, কার্যকর হবে এবং হাসিনার সকল দোষরের রায় কার্যকর হবে। কিন্তু আজকে 2 বছর পর আমাদের হাসিনার রায় কার্যকর করার জন্য কথা বলতে হচ্ছে। এটা একটা কালেক্টিভ ফেলিওর এবং জাতির জন্য লজ্জা। সেই কারণে আজকে আমরা একটা প্রতীকী হাসিনা নিয়ে এসেছি এবং হাসিনাকে ইতিমধ্যে আমরা ফাঁসির মঞ্চে ঝুলিয়েছি। আমরা বর্তমান সরকার, তারেক যে সরকার অনুরোধ করবো দ্রুত সময়ের মধ্যে এক্ষুনি হাসিনাকে বাংলার জমিনে নিয়ে আসতে হবে, বাংলার জমিনে নিয়ে এসে তার রায় কার্যকর করতে হবে। সাথে হাসিনা যে দূষণ আছে, সেই দূষণগুলো এখন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে, সেই দূষণগুলো এখন পর্যন্ত সচিবালয় আছে, বিভিন্ন দপ্তর অধিদপ্তর আছে। সেই দূষণকে বাংলার জমিনে বিচার আওতায় নিয়ে আসতে হবে। একই সাথে গণভোটের যে জনরায় জুলাই সন, সেটাকে কার্যকর করতে হবে। সেটা যদি তারা কার্যকর না করে, তারা যদি জুলাইকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করে, তাহলে আমরা আমাদের মেসেজ পরিষ্কার করেছি। আমরা বলেছি যে আলফা ইজ কামিং, কোনো ছাড় হবে না। শহীদদের রক্তের সাথে যারা বেইমানি করবে, তারা ধুলোর সাথে মিশে যাবে। এই বাংলার জমিনে ইনসাফ বিজয় হবে ইনশাআল্লাহ। সুতরাং আমরা অনুরোধ করবো, বিএনপি সরকারকে অনুরোধ করবো, শহীদদের রক্তকে ধারণ করেন। শহীদদের কথা বলতে বলতে আমাদের সহযোদ্ধা, আমাদের দায়িত্বশীল, আমাদের বড় ভাই ওসমান হাদি চলে গেলেন। তিনি বললেন জান দিব, জুলাই দিব না। আমরাও একসাথে বলতে চাই, জান দিব, জুলাই দিব না। জুলাইয়ের আকাঙ্ক্ষায় বাংলার জমিনে বাস্তবায়ন না হওয়ার পর্যন্ত আমরা প্রত্যেকে লড়াই সংগ্রাম চালিয়ে যাবো ইনশাআল্লাহ।